কিন্তু পালা ছাড়া গান হবে, আমরা এখন বাড়া যাবো না। ইউটিউবে দেখেন, আমি ক্লিয়ার বলে দিছি, যেখানে কথা শুনে না ওখানে আমারে বায়না করবেন না। মারফত এর উপরে কোনো গান হয় না। যদি কেউ না বোঝে গান, তার জন্য গান হারাম। গান তো আমি করবই, গানও শুনতে হবে, দরদি কথাও শুনতে হবে, কারণ পালা চলাকালীন এই থামো, কথা ছাড়া গান আছে? কথা ছাড়া কি গান আছে? আমার আলোচনা আমাকে করতেই হবে, প্রশ্ন করছে আমার আলোচনা করতেই হবে। শুনেন, আর যারা নবীর কথা শুনে না, যারা নবীর কথা শুনে না, ওরা নবীরে কতটুক ভালোবাসে এটা আপনি একটু বিবেচনা করবেন। আলোচনাই শুরু করলাম না, কয় ছোট করেন। শিল্পীদেরকে ব্যক্তি স্বাধীনতা দিবেন। আপনি কিন্তু সঙ্গীত বুঝেন ভাই, আর আপনার মাথায় কিন্তু বড় চুলও আছে, বুঝেন নাই? ইউটিউবে দেখেন, আমি ক্লিয়ার বলে দিছি, যেখানে কথা শুনে না ওখানে আমারে বায়না করবেন না। আজকে কি কোনো ফাহিশা আলোচনা হচ্ছে? নবীদের নিয়ে আলোচনা হচ্ছে না? যারা আপনারা নবীরে ভালোবাসেন না, কথা শুনবেন না, আস্তে করে জানগা। বেদবি নেবেন না কেউ। দেখেন, বাউল গান মানি পালা গান, সেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলাপ আলোচনা হয়। সাধারণ দু একজন মানুষ গান শুনে, তার জন্য গানের স্টেজ নষ্ট হতে পারে না। এখানে আসি বা না আসার কোনো কিছু দরকার প্রয়োজন নেই। আগামীতে আসবো কি আসবো না, গান আজকে আপনারা এখানে আসছেন, আপনারা পালা অনুসারে গান গাবেন। প্রয়োজনে আমরা আগামী বছর আসবো না, আপনারা যারা বিচ্ছেদ গাইতে পারে তাদেরকে আনবেন। ধন্যবাদ সকলকে। পালা না হলে গান হয় না। হ্যাঁ, তবে এটা অনুরোধ থাকতে পারে, একটা করে পালা থাকবো, গান থাকবো, কিন্তু পালা ছাড়া গান হবে, আমরা এখন বাড়া যাবো না। কেউ বেদবি নেবেন না। অ্যাকচুয়ালি পালা গানের মধ্যে যদি কথার পৃষ্ঠে কথা না হয়, গানের পৃষ্ঠে গান না হয়, তাহলে কোনো মজা নাই। আপনারা সবাই একমত? সবাই একমত? এটা একটু আমাদের এলাকায় বুঝতে কম, এজন্য তারা বলতে বলে কম। কিন্তু শিল্পী যদি সাজায় গোছায় না বলে, তাইলে কিন্তু ইউটিউব চ্যানেলে গানটা গেলে আরেক সাধকরা কইব কি গান গাইছে, গানের মধ্যে মাইর আছে। আর যদি ক্লিয়ার ভাবে বুঝাই দেওয়া যায়, তাহলে এই চ্যানেলটা যেখানেই যাবে সবাই বলবে যে না, মৌসুমী বাউল, জসিম সরকার দুইজনে গান গাইছে, বিক্রমপুর শ্রীনগর থানায় মদনখালী গ্রাম খুব সুন্দর পালা গাইছে। শরীয়ত মারফত এর উপরে কোনো গান হয় না। যদি কেউ না বোঝে গান, তার জন্য গান হারাম। আচ্ছা, তুমি একটা কথা কইছো, আল্লাহ কোরআনে বলছে একটি আয়াতের মধ্যে, তোমরা নামাজের ধারে কাছেও কেহ যাইও না। সুস্পষ্ট কোরআন, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। আল্লাহ পাক এই কথাটা কেন বলল, এর উদ্দেশ্য কি ছিল, কোন উদ্দেশ্য নিয়ে মাওলা এই কথাটা বলেছে? সুন্দরভাবে প্রশ্নের জবাব করে দুইটি গান আমাদেরকে শোনাইলেন। ফরিদপুরের সুফি সাধক আব্দুল হালিম বয়াতি সাহেবের একটি গান, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি। বিনামূল্যে যে ধন পাওয়া যায়, ওই ধন আমরা আশা করি না, কারণ ওই ধনের কোনো দামই নাই। খেয়াল করবেন, দুনিয়াতে আপনি যেখানে যে কর্ম করেন, যে ইবাদত করেন, বা যার সাথেই ভালোবাসা করেন, মূল্য ছাড়া কোনো ভালোবাসা নাই। বাবা মা এরা বিনা স্বার্থে ভালোবাসে, এদেরও স্বার্থ আছে, আছে না? আমি আজকে যদি মারা যাই, তাহলে আমার সন্তান যেন আমাকে একটু মাটি দিতে পারে, এটাও একটা আশা। আবার আমি যখন বৃদ্ধ হয়ে যাব, চলতে বলতে পারবো না, আমার সন্তানকে আমি যেরকম সম্পূর্ণ পরিশ্রম করে যেখানে যা প্রয়োজন দিয়ে তৈরি করলাম, আমার সন্তানও যেন আমাকে শেষ বয়সে দেয়। এই জন্য মূল্য ছাড়া বিনামূল্যে কোনো ধনই পাওয়া যায় না। লালন সাইজির একটি গানে আছে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে। এই জন্যে বাজান
যে ধন আপনি বিনামূল্যে দিতে চাচ্ছেন ওই ধনটা আমি নিতে চাচ্ছি না। কারণ খালি খালি কোনো বিষয়ই নেওয়া যাবে না, নাই। আল্লাহ ছিলেন গুপ্ত ধনাগারে, পুশিদার গোলার মধ্যে একা একেশ্বর, কোনো অভাব ছিল না, কোনো কিছুই তার প্রয়োজনও ছিল না। কেন তিনি দোসর সৃষ্টি করলেন? কারণ আছে না। এই জন্য বাজান আপনার এই গানের কথাটা এখানেই রাখলাম। গুরু হলো পতি, গুরুর কাছে গেলে দিবে আসল মতি। যে মতি পবিত্র কোরআনের মধ্যেও আসছে, আমি আল্লাহ মতি এবং মঙ্গা সৃষ্টি করেছি। যাহা আমার শরীয়তের কর্ম করে পাওয়া যায় সেটা আমি আপনার মারিফতে গিয়ে যদি পাই তাহলে আমার প্রয়োজন নাই। যেটা শরীয়তে নাই সেটা যদি মারফতে পাই ওটা গ্রহণ করা যাবে। অনেকগুলো কথার মধ্যে কিছু কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি তোমাকে দেখেছ? তুমি যে বললে একাত্মবাদ আল্লাহ, তুমি আল্লাহকে দেখবে কিভাবে, চিনবে কিভাবে, নবীকে কি করে চিনবে? চেনার ব্যবস্থা আছে বাজান আমার শরীয়তে, অসুবিধা নাই তো। কি চাই আপনি? কিতাবের মধ্যে আসছে আমি আমার আল্লাহকে দেখেছি অখণ্ড পূর্ণিমার চাঁদের ন্যায়। এটা শরীয়তের মধ্যে আসছে। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন আমি আমার আল্লাহকে দেখেছি। গারিব নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবাও বলেছেন আমি আমার আল্লাহকে দেখেছি। আপনি অলিদের কথা বললেন, এই জন্য এই দুইজন অলির নাম নিলাম যারা জীবনে কখনো কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। শেরে খোদা মাওলা আলী তিনিও বলেছেন আমি মদিনার পথ দিয়ে হেঁটে যেতে দেখেছি আমার প্রভুকে। যারা পূর্ণাঙ্গ শরীয়তের ইবাদত সর্বসময়ই করত। বাজান একটা মিছা কথা যে আপনি কইলেন, আমার মাইয়াডারে যে অপমান করলেন, আচ্ছা এটা কি ঠিক হইছে? আরে না, কয় ঘরের খবর মানুষে জানে কেমনে, কয় এমনে, তাই না? কত ফোন করি বাজান আহো, এই যে শীত যাইতেছে, আরে বাবা পিঠা বানাইছে তোমার লেগা হো। আমার বাজানে কয় মা সিরিয়াল গানের খালি নাই, খালি নাই। পরে আমার মাইয়ারে কইলাম যে তো শ্বশুর বাড়ি আইতেই পারবো না মা, তুমি পিঠা বানায় খাওয়াইও। খাওয়াইছে কিন্তু কয়েকবার, খাওয়াইছে খাওয়াইছে। অস্বীকার করলে আপনার বাপের নাম আজকে ভুলাই দিমু। কইব না, কইব না। কইলে যে আজি বললেন আমি একটি প্রশ্ন করেছিলাম, মাওলা আলীও পবিত্র কাবা গৃহে আল্লাহর ঘরে ভূমিষ্ঠ হলো, এর আগে মাওলা আলীর আগেও একজন কাবা ঘরে ভূমিষ্ঠ হলো। মাওলা আলী ভূমিষ্ঠ হয়েই নবীজির লালা মুবারক পাইলেন, চেহারা দর্শন করলেন, পবিত্র কোরআনের আয়াত পাঠ করলেন। একই কাবা ঘরে মাওলা আলী ভূমিষ্ঠ হওয়ার আগে আরেকজন ভূমিষ্ঠ হয়েছিলেন। ওই লোকটির নাম কি এবং তিনি মারিফতের কোনো পদবি লাভ করেছিলেন কিনা? আবার বাজানে কয় এটা কি মারফতের প্রশ্ন হইল? কি কমু বাবা? বাজান শোনেন, আমি খুব ছোট, আমি কানা হইতে পারি, কিন্তু আমার গোসাই আমার বাবা অসীম বাউল কানা না। ব্যক্তিগতভাবে আমি মৌসুমীকে আপনারা যারা চিনেন, আমার গ্রামে, আমি এখন থাকি মানিকগঞ্জে, ওরা আমারে ডাক দিয়ে কয় আপা স্টেজে উঠলে আপনি কোন মৌসুমী হয়ে যান আপনারে চেনা যায় না। আর সাধারণ বাড়িতে থাকলে যখন হাঁটা চলা করেন সবার সাথে কথা বলেন মনে হয় আপনি সাধারণই আমাদের বাড়ির যে মেয়েরা আছে। এই যে আমার বাজার এই কথা কইছে আজকে। তো শুনেন, আমি অন্যান্য শিল্পীদের শ্রদ্ধা করি, তবে আমি অসীম বাউলের বাক্যবীজের কন্যা। আর আমি স্টেজে যত সময় গান করি আমার চোখের আড়াল আমি তাকে হতে দেই না।
কোন প্রশ্ন কোন জায়গায় কোন পালায় করা যাবে আব্বা, এটা অন্তত আমার গোসাই আমারে বুঝাইছে। বললাম পরীক্ষা করলো। আমাকে কয় 5 ওয়াক্ত নামাজ 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 বলতেছে, পবিত্র কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ একত্রে আদায় করার কথা কোথাও আছে কিনা? হ্যাঁ আছে, অবশ্যই আছে। আপনি সূরা বনী ইসরাইল 77 এবং 78 নাম্বার আয়াত দেখবেন। আগের সেই সময় কিন্তু এখন নাই। এখন হলো ডিজিটাল বাংলাদেশ, হাতে যার টাচ ফোন তার কাছেই অল বিশ্ব। সীমান্তর ঠিক না? কাছে আছে একটা। হ্যাঁ? যে কোনো বিষয় আপনি সার্চ দেন, দেখবেন যে মুহূর্তের মধ্যেই চলে আসবে, শুধু প্রয়োজন হইল এমবি। নামাজ আদায় করুন সূর্য ঢলিয়া পড়ার পর হতে রাত্রি অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত, আর প্রাতকালের নামাজ সূর্য ঢলিয়া পড়ার পর হতে রাত্রি অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত জোহর আসর মাগরিব ও এশা, আর প্রাতকালের যে নামাজ ফজর, রাত্রির কিছু অংশ, এই অংশের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। এটা সুন্দর করে পবিত্র কোরআন শরীফ 77 এবং 78 নাম্বার আয়াত সূরা বনী ইসরাইল। এখন আরেকটি প্রশ্ন আমার বাজান আমাকে করলেন, পবিত্র কোরআনের মধ্যে আসছে তোমরা নামাজের ধারের কাছেও যাইও না। কাদেরকে বলা হয়েছে? যাদের মনে মুখে এক না তাদেরকে বলা হয়েছে। এই জন্যই আমি প্রথমবারেই দাঁড়িয়ে বলেছিলাম যে লোক দেখানো নামাজ পড়া যাবে কি? যাবে যাবে না। পবিত্র কোরআনের মধ্যে আরেকটা সূরার মধ্যে আসছে নবী মানে নবীকে স্বীকার করেছে, নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, কুরবানি দেয়, এরপরেও আল্লাহ কি বললেন? আল্লাহ তার পাক জবানে বললেন ওরা হইল গাদ্দার, ওরা হলো বেঈমান, তোমরা ওদের থেকে দূরে থাকো। কথাটা বুঝছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবী মানে কালেমা পড়ে মুসলমান হইছে, এরপরেও আল্লাহ ওদেরকে গাদ্দার বলে গালি দিছে। আর এই সমস্ত লোকের জন্যই নিষেধ, তোমরা নামাজের ধারের কাছেও যাইও না। বুঝতে হবে, যারা হৃদয় থেকে নবীকে মানে নাই, এখনো ওরা মানে না। এই দল এখনো আছে, আবু জেহেলের বংশ সারা বাংলাদেশ না সারা বিশ্বেই আছে। ওরা নবীরে দেখলেই লাভ কি? আবু জেহেলের সামনে নবী কতবার দেখা হয়েছে না? দেখে কোনো লাভ আছে? চাইরানার লাভ নাই। এই জন্য ওদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ বললেন তোমরা নামাজের ধারের কাছেও যাও না, কারণ নামাজ বাঁকা লাঠি সোজা করা। কয় নামাজও পড়ো, ঘুষও খাও, আবার খেতে ফসল হয়েছে সেখানে গরু ছাইড়া দাও ঘাস খাওয়ার জন্য। ওটা তো বাবা শত্রুতামূলক করা হয়। আপনাদের তরিকতের লাইনেও আছে, এক পিসাব আর এক পিসাবরে জেগে ওঠা দেখতে পারে না, কেমনে ওরা ডুবাইব আর চুবাইব এই চিন্তা ভাবনা নিয়ে আর দোষ ধরতেই থাকে। হ্যাঁ আছে না বাবা? তো সত্য কথা বড় তিতা, সব জায়গায় আছে। তবে মন্দ না থাকলে কিন্তু ভালোর কোনো মূল্যায়ন হইতো না, কখনোই হতো না। তাহলে নামাজ অবশ্যই অবশ্যই পড়তেই হবে, এর ভিতর কোনো ভুল নাই। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। যে ব্যক্তি নামাজ পড়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ব্যক্তি কখনো কোনো ফাহেসা কাজ করে না। ফাহেসা কাজ করতে গেলেও ওর বিবেকে বাধা দেয়, তুই না নামাজ পড়িস 5 ওয়াক্ত, তুই না নামাজে গিয়ে আল্লাহকে বলিস মাওলা রে আমার বলতে কিছু নাই, আমি তোমাকে না দেখলেও তুমি আমাকে দেখো, তোমার সহজ সরল পথে আমাকে সব সময় চালিও।
আমি কিন্তু আব্বা সুন্নি মুসলমান। হ্যাঁ বুঝতে হবে। হ্যাঁ আমি ওহাবি দলের অন্তর্ভুক্ত না, আমাকে ওই জায়গায় কিন্তু আপনি নিয়েন না বাজান, অনুরোধ করে কইলাম। খাঁটি হুসাইন পন্থী মুসলমান আমি। একদিন হুসাইন আমার প্রিয় নবীজিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিল, নানা ভাই আপনি কি আমার চাইতে বড়? যাদের আপনাদের নাতি আছে, নাতি ছেলে আছে, এটা কিন্তু মজার একটা সম্পর্ক, তাই না? কত দুষ্টামি, কত মজা, কত ফাইজলামি। আর বিশেষ করে নাতি নাতকর ওরা ছোট ছোট করে একটু একটু করে আলতো আলতো ভাষায় অনেকটা স্পষ্ট হয়, অনেকটা স্পষ্ট হয় না। ডাক দিয়া কয়, নানা ভাই আপনি আমার চাইতে বড়? আমার প্রিয় নবীজি বলে, হ্যাঁ অবশ্যই আমি বড়। তো কেমনে? আমা হতে তোমার মা ফাতেমা তুজ্জোহরা, তার গর্ভে তুমি, তাহলে কি আমি বড় না? আমি তোমার মায়ের পিতা, আমার মাধ্যম দিয়ে তোমার মা আসছে। কয়, না না ভাই আর একটু গভীরে যান, প্রশ্ন কিন্তু আমার এখানে না, আপনি আমার চাইতে বড়? বলে, হ্যাঁ বড়, যদিও আমার প্রিয় নবীজি অন্তর্যামী, কিন্তু ইমাম হুসাইনের সাথে একটু মজা করছে। যতবার প্রশ্ন করে, আপনি আমার চাইতে বড়? প্রিয় নবীজি বলে, হ্যাঁ। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমেনা। কয়, তার কতটুক গুণ ক্ষমতা ছিল? কতটুকু গুণ ক্ষমতা তার? একমাত্র আখেরি জামানার শেষ নবীকে তার গর্ভে ধারণ করেছে, শ্রেষ্ঠ গর্ভবতী একজন মা। এর বাইরে আপনি আমার মাকে চিনেন? যিনি আমার মা, কোন উম্মত যদি বাহিরে কান্নাকাটি করে, আমার মা জান্নাতে প্রবেশ করবে না উম্মতকে জান্নাতে না দিয়ে, কারণ জান্নাতের চাবিকাঠি আমার মায়ের হাতে। যিনি 18,000 মাখলুকাতের মা, আল্লাহ নিজে যাকে মা বলে ডেকেছে, আমি তার সন্তান। বিবেচনা করে বলেন তো, আপনি বড় নাকি আমি বড়? নবীজি, আর কোনো কথা আছে বাবা? আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। আমার বাবাকে চিনেন? শেরে খোদা মাওলা আলী। শেরে খোদা মাওলা আলী। আল্লাহ যাকে মাওলাইয়াত দান করেছে, যিনি শরীয়তের বাগ, মারিফতের চেরাগ, আমি তার সন্তান। আপনার বাবার কি গুণ আছে বলেন? আপনি বড় না আমি বড়? কথা নাই, কোনো কথা নাই। আমার যিনি নানা ভাই, যিনি সমস্ত রূহের পিতা, আমার আল্লাহ নিজে যার নামের দরুদ কিয়াম পাঠ করে ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে, আমার নবীজি, আমার নানা ভাই, উনি খুশি না থাকলে আল্লাহ খুশি থাকে না। সমস্ত উম্মতের যিনি সাফায়েতকারী, এখন বলেন তো আপনি বড় নাকি আমি বড়? বাজান, একটা আছে দুঃখের অশ্রু, আরেকটা আছে আনন্দ অশ্রু। কথাগুলো শুনে আমার প্রিয় নবীজির দুইটা চোখ বেয়ে আনন্দ অশ্রু বের হয়। টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে, কপালে চুম্বন করে, কাঁধের মধ্যে তুলে চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, তোমরা সবাই শুনে রাখো, আমি নবীজি নিজেও আজ থেকে হুসাইনপন্থী মুসলমান। আমি নিজে যেমন হুসাইনপন্থী মুসলমান হয়ে গেলাম, তোমরাও সকলে হুসাইনপন্থী মুসলমান হয়ে যাও। আমি একজন হুসাইনপন্থী মুসলমান হয়ে শরীয়তের পালা নিয়ে গান করতেছি বাজান। আপনি বুঝেন না? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব শরীয়তের পালা গাইয়া। হ্যাঁ, যেখানে শরীয়তের পালায় দাঁড়াইয়া অনেক বয়াতি কয় আল্লাহরে দেখাই যায় না, সেখানে আমি পৌঁছায় দিতে পারি শরীয়তের পালা থেকেই, কোরআন হাদিস থেকে আলোচনা দিয়ে। এই জায়গাটার মধ্যে যেন আমরা একটু খেয়াল করে আলাপ আলোচনা এবং গান
করি। তা আমি একটি গানের মধ্যে চলে যাই। এরপরে বাজানের কাছেও কিছু প্রশ্ন, কিছু বলতে দুইটা প্রশ্ন। ভাইজান বলছেন, আর এই এলাকার মানুষগুলো একবার আসছিলাম, শীতের রাত্রে মানুষ থাকে না, এই জন্য এবার একটু আগে থেকেই গানটা শুরু করলাম। আপনারা কি থাকবেন? গান চলবে যত সময়। সবার কণ্ঠের আওয়াজ কিন্তু আসে নাই, আইসেনি। আল্লাহ মানুষের জবান বলেন থাকবেন সবাই। জবান যার ঠিক নাই তার কিন্তু একটা কিছু কয়। খেয়াল রাখেন, আমি কিন্তু মুখগুলো দেখা রাখলাম। আর আমি কি দেখুম, সবচাইতে বড় ঠেকা থাকবেন আল্লাহর কাছে। জবান দিছেন, বুঝলেন ভাই? আপনার এলাকার মানুষ, গান তো আমি করবই, গানও শুনতে হবে, দরদি কথাও শুনতে হবে, কারণ পালা চলাকালীন মুরব্বী এই থামো। কথা ছাড়া গান আছে? কথা ছাড়া কি গান আছে? আমার আলোচনা আমাকে করতেই হবে। প্রশ্ন করছে, আমার আলোচনা করতেই হবে। শুনেন, আর যারা নবীর কথা শুনে না, যারা নবীর কথা শুনে না, ওরা নবীরে কতটুক ভালোবাসে এটা আপনি একটু বিবেচনা করবেন। আলোচনাই শুরু করলাম না, কয় ছোট করেন। শিল্পীদেরকে ব্যক্তি স্বাধীনতা দিবেন। আপনি কিন্তু সঙ্গীত বুঝেন ভাই, আর আপনার মাথায় কিন্তু বড় চুলও আছে, বুঝেন নাই? ইউটিউবে দেখেন, আমি ক্লিয়ার বলে দিছি, যেখানে কথা শুনে না ওখানে আমারে বায়না করবেন না। আজকে কি কোনো ফাহেসা আলোচনা হচ্ছে? নবীদের নিয়ে আলোচনা হচ্ছে না? যারা আপনারা নবীরে ভালোবাসেন না, কথা শুনবেন না, আস্তে করে জানগা। খালি গান শুনেন, সমস্যা নাই, মাত্র 20 টাকা খরচ করবেন। মেমোরি নিয়ে যাবেন, 20 টাকায় মেমোরি ফুল করে দেবে। কয়েকটা রাত গান শুনবেন, গান ফুরাইব না। হ্যাঁ তাই। মকবুলে খোদা পিয়ারা তুমি, ভালো নবী মুহাম্মদ। মকবুলে খোদা পিয়ারা তুমি, নবী মুহাম্মদ। সোনা মুখে সুধালেন তিনি, সোনা মুখে সুধালে তুমি, কালেমা শাহাদাত, কালেমা শাহাদাত, নবী মুহাম্মদ। মকবুলে খোদা পিয়ারা তুমি, নবী মুহাম্মদ। তুমি বিশ্ব জগৎপতি, পাক মুহাম্মদ ধ্যানের ছবি। তুমি বিশ্ব পাক মুহাম্মদ ধ্যানের ছবি। তুমি দিবা
মোহাম্মদ মকবুলে খোদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। মকবুলে খোদার পিয়ারা তুমি নবী খোদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। মকবুলে খোদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। মুখে
মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী বলছিল রজব আলী দেওয়ান সাহেবের গান করার জন্য, এজন্য আমার পালা থেকে গানের প্রদীপ সাধক রজব আলী দেওয়ান সাহেবের একটি গান আপনাদেরকে শোনালাম। ছোট করে দুইটি প্রশ্ন করবই না? করেন করেন করেন। হ্যাঁ, শুধু গানই করব। আচ্ছা, কি সুন্দর কথা। বেদবি নেবেন না কেউ। দেখেন, বাউল গান মানেই পালা গান, সেখানে আল্লাহ রাসূলের কথা আলাপ আলোচনা হয়। সাধারণ দু একজন মানুষ গান শুনে তার জন্য গানের স্টেজ নষ্ট হতে পারে না। এখানে আসি বা না আসার কোনো কিছু দরকার প্রয়োজন নেই। আগামীতে আসবো কি আসবো না, গান আজকে আপনারা এখানে আসছেন, আপনারা পালা অনুসারে গান গাবেন। প্রয়োজনে আমরা আগামী বছর আসবো না, আপনারা যারা বিচ্ছেদ গাইতে পারে তাদেরকে আনবেন। ধন্যবাদ সকলকে। পালা না হলে গান হয় না। হ্যাঁ, তবে এটা অনুরোধ থাকতে পারে, একটা করে পালা থাকবো, গান থাকবো, কিন্তু পালা ছাড়া গান হবে। আমরা এখন বাড়া যাবো না। হ্যাঁ, সাধক রজব আলী দেওয়ানের গান শুনে আমার যে মেহমান শিল্পী লাবু ভাই আজকে সহসভাপতি, তিনি 100 টাকা মৌসুমী বাউলকে পুরস্কৃত করছেন। ধন্যবাদ। কেউ বেয়াদবি নেবেন না। অ্যাকচুয়ালি পালা গানের মধ্যে যদি কথার পৃষ্ঠে কথা না হয়, গানের পৃষ্ঠে গান না হয়, তাহলে কোনো মজা নাই। আপনারা সবাই একমত? সবাই একমত? তাহলে একটা করে পালার গান, একটা করে বিচ্ছেদ গান, একটা করে প্রশ্ন। সবাই রাজি? ঠিক আছে, এইভাবেই চলবো। একটা পালার গান, একটা বিচ্ছেদ গান, প্রশ্ন একটা করে। ঠিক আছে স্বাধীন ভাই? ঠিক আছে। হ্যাঁ, কথাটা একটু আমাদের এলাকায় বুঝতে কম, এজন্য তারা বলতে বলে কম। কিন্তু শিল্পী যদি সাজায় গোছায় না বলে, তাইলে কিন্তু ইউটিউব চ্যানেলে গানটা গেলে আরেক সাধকরা কইব কি গান গাইছে, গানের মধ্যে মাইর আছে। আর যদি ক্লিয়ার ভাবে বুঝাই দেওয়া যায়, তাহলে এই চ্যানেলটা যেখানেই যাবে সবাই বলবে যে না, মৌসুমী বাউল, জসিম সরকার দুইজনে গান গাইছে, বিক্রমপুর শ্রীনগর থানায় মদনখালী গ্রাম খুব সুন্দর পালা গাইছে। শরীয়ত মারফত এর উপরে কোনো গান হয় না। যদি কেউ না বুঝে গান, তার জন্য গান হারাম। হ্যাঁ, বলি হারি বলি হারি। দেখেন, এই মানুষটা কালো, কিন্তু ওনাকে কিন্তু আরো 3-4 জায়গায় বায়না করব, পারি নাই, সিরিয়াল করতে পারি নাই, শুধু ওনার কথা শোনার জন্য। এই যে মৌসুমী বাউল, ওনাকে খুব কষ্ট করে গুছাইছি, এই শুধু কথা এবং গান শোনার জন্য। যাই হোক, আপা এই একটা পালা, একটা বিচ্ছেদ সুন্দরভাবে খেলব। বিচ্ছেদ একটু পরে গেলে মানুষগুলি থাকবো আর কি, এখন গেলে যাবো। সুন্দর সুন্দর। হায় হায়, বিচ্ছেদটা পরের আসর থেকে করি। হ্যাঁ, আমি আমার পালা থেকে আরেকটা ছোট করে গান করে বসি। হ্যাঁ, এর পরের আসর থেকে আমরা একটা করে পালা, একটা করে বিচ্ছেদ। এরপরেও তো বোঝার আছে না কোন ধরনের বিচ্ছেদ চায়, বিষয় আছে তো ভাই, তাই না? মোহাম্মদ
ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী পরানেওয়ালা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি খাস নূরে তৈয়ারি শাহাদতের বাণী যার মুখে আমার নবীজি আজ নূরের তৈয়ারি শাহাদাতের বাণী যার মুখে শুনি নবীজি খাস নূরে তৈয়ারি শাহাদাতের বাণী যার মুখে শুনি তাছাড়া মাবুদ নাই এক আল্লাহ ছাড়া মাবুদ নাই ছাড়া মাবুদ নাই এক আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা আল্লাহুম্মা মোহাম্মদ মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয়রে গোলাপ নয়রে পুতুল শুধু নূরালা নয়রে গোলাপ নয়রে পুতুল শুধু নূরালা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা নবীজি আমার সখী বাবা নবী আমার কাবার নবীজি আদম সখীর বাবা নবীজি আমার কাবার কাবা তোর নবীর প্রেমের কাবা হয়েছে কাবা নবীজির প্রেমের কাবা হয়েছে কাবা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের বা বলে নবী কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয়রে গোলাপ নয়রে পুতুল শুধু নূরালা নয়রে গোলাপ নয়রে পুতুল শুধু নূরালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা 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 ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেল্লাহু
ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী। আস্তে। আমার মা মৌসুমী সরকার বলল, বাবা শরীয়তের পালা গেয়া তোমরা আল্লাহ নবী দেখাইয়ে দিলাম, দলিল দিয়া দেখাইয়ে দিব। বাবা দলিল দিয়া সব কিছু চলে না। তোমার দাদা উস্তাদ একটা গান লিখছে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, অজ্ঞানী পাবে না তাকে, পক্ষান্তরে পড়বে ফাঁকে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে। বাবা এটা দলিলের কাম না, এটা দড়ি কাছির কাম না। শরীয়তের ইমামকে তা কি জানো? শরীয়তের একিন কি তা জানো? শরীয়তের একিন হইল গায়বুল একিন, অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করা, পূর্ণিমার চাঁদকে আল্লাহ রূপে দেখা। এটা সাধারণ বিষয় না, এটা একেবারে মারেফতের নিকুচ স্তরে ইবাদত করতে করতে যখন ওই ব্যক্তি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর নূরে তাজাল্লিতে তাজাল্লিমান হয়, আল্লাহর স্বভাবে মুত্তাছির হয়, তখন সে আল্লাহকে দেখতে পায়। আর যে আল্লাহকে দেখতে পায় সে কখনো সাধারণ মানুষ থাকে না, সে হয়ে যায় অসাধারণ মানুষ। আল্লাহ বলে, আমার নফল ইবাদত করতে করতে আমার কতিপয় বান্দা আমার এত নিকটে চলে আসে, আমি আল্লাহ তার দুইটা হাত হইয়া যাই যা দিয়ে সে ধরে, আমি আল্লাহ তার পা হইয়া যাই যা দিয়া সে চলে, আমি আল্লাহ তার মুখ হইয়া যাই যা দিয়া সে বলে, আমি আল্লাহ তার চোখ হইয়া যাই যা দিয়া সে দেখে, তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই আমি আল্লাহময় হয়ে যাই। ওই মানুষটার মানুষ থাকে না, ওরে বলে ওলি আল্লাহ। তো বাবা সেইখানে তুমি একটা গান শোনাইলা, কালেমা পইরা মুসলমান হইছে, এইটা কালেমা পড়লেই মুসলমান হয়, এইটা আমগো রশি সরকার জানি কি কইছাল রে, হ্যাঁ কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়। ওই স্বাধীনতা যুদ্ধের সময় দেখছিলাম, এই ধারাও ওই ধারাও ওই ধারাও, এ সালে কালমা বাতাও, সালে কালমা বাতাও। কালমা বাতাইছে ছাইরা দিছে, কালমা না বাতাইলেই ধরছে। তো একজনে কইছে, স্যার কালেমা কোনটা কম, তো অও জানে না, আমি কি কব, আমি গায়ে বাঙালি, হাম নেহি জানতা তুম নেহি জানতা, ছোট যাও যাও গা। আচ্ছা এই কালেমা অনেক অনেক আমার হিন্দু দাদারা ওই দিন ওই গণ্ডগোলের সময় কিন্তু শিখছিল, হ্যাঁ শিখছাল না, হ্যাঁ কালেমা শিখছাল, তাইতে কি মুসলমান হয়ে গেছে গা, হ্যাঁ কালেমা শিখছে জীবন বাঁচানোর নিকে, নাহলে গুলি করে মেরে হলাবো, তাতে কি সে মুসলমান হয়েছে? তা হয় নাই। তোমার নামাজ পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ, তুমি যেই দলিল আমার দিছ, এই দলিল নিয়ে বর্তমানে বহু লোকের মধ্যে সমালোচনা হইতেছে। সকাল সন্ধ্যা আল্লাহর আরাধনা করো এবং মধ্যবর্তী সালাত কায়েম করো। পাঞ্জেগার নামাজের এই দলিলই, এটাই দলিল, এর বাইরে কোনো দলিল নাই। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলল, তুমি সর্বক্ষণই সালাতের মধ্যে ডুবিয়া থাকো। এটা হলো মারফতের ইবাদত, সর্বক্ষণ সালাতে ডুবিয়া থাকো। নামাজ আমার চক্ষু শীতল হয়। চোখ শীতল হয় কি করলে? ভালোবাসার মানুষ অনেক দিন পরে যদি হঠাৎ কইরা সামনে এসে দাঁড়ায়, তারে দেখলে হৃদয়ও শীতল হয়, চোখও শীতল হয়। বিষয়টা এখানে। আমার রশিদ সরকার যে কথাটা কইছে, এই গানটা আমি আমার মায়ের আগে শোনাই, তারপর ওই পিঠার দাওয়াত টাওয়াত পরে বুঝবে। ওরে সাবুত কোরআন মানব দেহ, সাবুত কোরআন মানব দেহ, সাবুত কোরআন মানব দেহ, কইরা লৌকা ফানা কি ফানা
কালমা পড়লেই মুসলমান হইবা না, কালমা পড়লে মুসলমান হইবা না রে, পড়লে মুসলমান হইবা। সাবুত কুরআন মানতে হয়, সাবুত কুরআন মানতে হয়, কইরা লও গোপালা কলমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। ওই ভাই উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা হইলে দোষী। ওরে মিথ্যা হইলে দোষী গো, মিথ্যা হইলে দোষী, মিথ্যা হইলে দোষী গো, মিথ্যা হইলে দোষী। তৈয়ব কালমা পইরা দেখো আল্লাহর নিশানা। ও মনরে তৈয়ব কালমা পইরা দেখো আল্লাহর নিশানা। ওরে না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে, দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না রে, বলে মুসলমান হইবা না, কালেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কুরআন মানতে হয়, সাবুত কুরআন মানতে হয়, কইরা লও গোপালা কলমা পড়লে মুসলমান হইবা না, কালেমা পড়লেই মুসলমান হইবা না। তৈয় ভয় বিশ্বাসেরই গাছ সকলে জানে না, উপর তালা 27 মানে রয়েছে ঠিকানা। রইয়াছে ঠিকানা গো, রইয়াছে ঠিকানা, রইয়াছে ঠিকানা গো, রইয়াছে ঠিকানা। নিচের ভাগে 7 জমিনের রজুদা বড়, ওরে ইমান নামের তৌহিদি ফল, ইমান নামের তৌহিদি ফল, ইমান নামের তৌহিদি ফল 5 ডালে একখানা রে, পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কুরআন মানতে হয়, সাবুত কুরআন মানতে হয়, কইরা লও গোপালা কলমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। ইমানি ফলের রস হইল বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তাকর যদিও হাদিস কোরআন জানি। ও হাদিস কুরআন মানি গো, হাদিস কুরআন জানি, হাদিস কুরআন মানি গো, হাদিস কুরআন মানি। ও সেই ইমানি ফলের রস হইল বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তাকর যদিও হাদিস কোরআন জানি। ও হাদিস কুরআন মানি গো, হাদিস কুরআন মানি, হাদিস কুরআন মানি গো, হাদিস কুরআন মানি। সূরা মুজাম্মিলের 20 আয়াতে করেছে বর্ণনা, বাবা 20 মুজাম্মিলের 20 আয়াতে করেছে বর্ণনা। ওরে বিসমিল্লাহর রস কর্য দিয়া, বিসমিল্লাহর রস করব দিয়া, বিসমিল্লাহর রস কর্য দিয়া মুক্তি চাওগা দানা, কি দানা কালমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কুরআন মানতে হয়, সাবুত কুরআন মানতে হয়, কইরা লও গোপালা কলমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার যা, বাকারা সূরার 245 আয়াত, 45 আয়াত 245 আয়াত, 45 আয়াত 245 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত। ওরে 45 আয়াত গো, 45 আয়াত, 45 আয়াত গো, 45 আয়াত। বইরা দেখো চাইলো আল্লাহ মরণে হাসানা, ওরে মরণে হাসানা, বইরা দেখো চাইলো আল্লাহ মরণে হাসানা। কর্য দিয়া ফিরে পাওয়া, কর্য দিয়া ফিরত পাওয়া, কর্য দিয়া ফিরে পাওয়া তৈয়ব কালেমা, কালেমা কালমা পড়লেই
কালমা সাবুত কিংবা তৌহিদ হবে না, দায়েমি কালমা কায়েমি করো আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা গো, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা গো, আরে ফের বর্ণনা। পড়া কালমা সাবুত কিংবা তোমার কায়েমি হবে না, দায়েমি কালমা কায়েমি করো আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা গো, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা গো, আরে ফের বর্ণনা। আমার রশিদ বলে হাক্কানি পীর কাকানা পীর নয়, হাক্কানি পীর জানা না, রশিদ বলে কানা পীর নয়, হাক্কানি পীর জানা, তাহার কাছে জানতে হবে, তাহার কাছে জানতে হবে, তাহার কাছে জানতে হবে কালেমার ভেতনা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। সাবুত কুরআন মানব দেহ, সাবুত কুরআন মানব দেহ, কইরা লাও কথা মা কলেমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। দুইজন অলির কথা বলছে, কয়রা নামাজ পড়ে নাই, পড়ছে তো, আমার দয়াল নবীও তো নামাজ পড়ছে, আমার নবী নামাজ পড়ছে কি নামাজের কোনো ফয়দার জন্য, কোনো পুণ্যের জন্য, নেকির জন্য? আমার পিরানে পীর দাস্তাগীর নামাজ পড়ছে এটা কি নেকি করার জন্য? একটা হইল নিজে করা আর একটা হইল শিখানোর জন্য করা। মাস্টার ছাত্রদের পড়ায় স্কুলে, ছাত্ররা যে পড়া পড়ে ওটা মাস্টার পড়ে না। মাস্টার কি শিখার জন্য পড়ে? মাস্টার শিখার জন্য না, মাস্টার পড়লো শিখানোর জন্য। তুমি যেই দুইজনের কথা বললা এই দুইজন হইল মাদার জাতলি, এরা ওলি হইয়া জগতের মধ্যে আসছে, আর পৃথিবীর সমস্ত মানুষ জগতে আইসা কর্ম করে অলিত্ব অর্জন করতে হয়েছে, কর্ম ছাড়া অলি হয় নাই। আমার পিরানে পীর দাস্তাগীর মাহবুব সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি চোর গেছে চুরি করবার, বড় পীরের বাড়ি যাবো, চুর ধনী বেশি কিছু পামু, ধনী হয়ে যাবো, গিয়া চাদরে হাত দিছে, চাদরের লগে আটাটকা দিছে। এখন চোরে কয় হায় হায় আইছিলাম চুরি করবার নিগা ধনী হমু, এখন তো চাদরের লগে আটাটকা গেল, এখন আজ যদি সারাবার না পারি সকালে তো আমার জান মেরে হালাবো, দেশের মধ্যে চোর নামও প্রকাশ হবো। এর মধ্যে ভোরবেলায় খোয়াজ জিন্দা পীর গিয়ে বলে, বড় পীর সিস্তান শহরের কুতুব মা চলে গেছে, ওনার জায়গায় একজন কুতুবের দরকার। তো বড় পীর দেখলো আমার ভক্তকুলের মধ্যে কেউ কুতুব হওয়ার যোগ্যতা অর্জন করে নাই। উনি ধ্যান কইরা দেখে যে চোর বেড়া আটকা রইছে, কুতুব বেড়া পাইছি, ওটা আমার রুমে যাইয়া দেখ, চাদর ধরে সরে নিয়ে আয়। চোরে কইতেছে আল্লাহ বাঁচাও, এই কাম আমি কিন্নিকা করবার আইছিলাম। তো যখন ভক্তরা গেছে এখন যাই কয় ভাই ভাই আল্লাহর হস্তে মাফ করে দাও, এই কাম আর জীবনে করুম না। আর ভক্তরা বেড়া চল, বড় পীর তোরে ডাকছে, ভাই ভাই মাফ করে দাও, আমি এই কাম আর জীবনে করুম না। জোর করে ধরে নিয়ে আইছে বড় পীরের সামনে। বড় পীর কয় বাবা বয়, আমার ঘরে চুরি করতে আসছিলি, ধনী হবি এই জন্য তো, খুব দামি ধনমাল পাবি এই জন্যই তো চুরি করতে আসছস, যা আজকে তোর হোকাল পরকালের ধনী বানিয়ে দিলাম। বইলা বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিয়া ছাইরা দিছে। বাবা কি দেখো? বলে বাবা 6 মাসের রাস্তা আমি এখানে বৈশা থেকে দেখতেছি, উপর দিকে তাকিয়ে দেখো, কি দেখো? বড় পীর আমি আল্লাহর আরশ করছি, লৌহ কলম আমার দৃষ্টির মধ্যে আসতেছে, আমি সব দেখতে পাইতেছি। যা বেটা, তরে চির ধনী বানিয়ে দিলাম, হোকাল পরকালের ধনী, ধন দিয়া তোরে বানিয়ে দিলাম।
বাবা এই এবাদতি শক্তিটা এটা মারেফতি শক্তি ছাড়া কখনো সম্ভব না। তাই সেখানে দাঁড়িয়ে আমার বড় পীরের একটি গান। আমার বড় পীরের বাড়ি, আমার সুরেশ্বরীর বাড়ি, আমার এই কিং চাঁদের বাড়ি, আমার হক বাবার বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, আমার হক চাঁদের বাড়ি, হায় হায় বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, আমার বড় পীরের বাড়ি, পীরের কাছে দিচ্ছে আল্লাহ আউলিয়ার সর্দারি, বড় পীরের কাছে দিচ্ছে মাওলায় আউলিয়ার সর্দারি, বড় পীরের কাছে দিচ্ছে মাওলায় আউলিয়ার সর্দারি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, হযরত বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, হযরত বড় পীরের বাড়ি। বিনয় করছে বাড়ি যাইয়া, একদিন চাকর পীরের কাছে বিনয় করছে বাড়ি, একদিন চাকর পীরের কাছে বিনয় করছে বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, হযরত বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, হযরত বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, আমার বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি। বড় পীরের এক চাকর 18টা বৎসর গোলামি করছে দরবারে, বেতন চায় না। 18 বৎসর পরে একদিন বড় পীরের কাছে বসে বলতেছে, বাবা 18টা বৎসর গোলামি করলাম, কোনো কিছু চাই নাই। চোর আসে চুরি করতে অলি বানিয়ে দেন, রাস্তা দিয়ে হাইটা যাইতে অলি বানিয়ে দেন, বাবা আমার নামটা একটু অলির খাতায় উঠিয়ে দেওয়া যায় না? গুরুই তো ভক্তের বিষয়টা অবগত হয়। বড় পীর আমার কলবের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। ভক্ত ভাবলো, কি রে 18 বছর চাকরি করলাম, মুখ দিয়া কইলেই হয়, আর উনি ওই কথা না কইয়া চুপ করে রইছে, আমি কিসের গোলামি করি রে? আমি চলে যাব, আর বড় পীরের বাড়ি থাকবো না। যায় আর চাকর ফিরে ফিরে চায়, বড় পীরের বাড়ি যেন আগুন লাইগা যায়, আল্লাহ আগুন লাইগা যায়। যায় আর চাকর ফিরে ফিরে আল্লাহ আগুন লাগা ছাই হইয়া যাক বড় পীরের বাড়ি, আল্লাহ আগুন লাগা ছাই হইয়া যাক বড় পীরের বাড়ি, হাইরে আগুন লাগা ছাই হইয়া যাক বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, হযরত বড় পীরের বাড়ি। আমার বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি, আমার বড় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি। আল্লাহ এই বাড়িতে 18টা বছর চাকরি করছি, বেতন নেই নাই। আল্লাহ বড় পীরের বাড়িটা যদি আগুন ধরিয়া পুইরা যাইতো,
বলার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে। এখন ভক্ত যখন তাকিয়ে দেখছে মুর্শিদের বাড়ি আগুন, তখন কি আর সেই অভিমান আছে? 18 বছর যেই বাড়িটার মধ্যে গোলামি করেছে, আগুন লাগছে, দৌড়াই এক ভক্ত যাই কয়, বাবা বাড়ির মধ্যে একটু তাকান, দেখেন আগুন জ্বলতেছে। আমার বড় পীর কয়, বাবা দুঃখ করো না, আগুন যে লাগাতে পারে নেভানোর ক্ষমতাও তার থাকে, যে জ্বালাতে পারে সে নেভাতে পারে। আগুন দেখা ভক্ত বলে, হায় হায় আল্লাহ, আমার পীরের বাড়ি আগুন নিভিয়ে দাও, আল্লাহ আগুন নিভিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে গেছে। এখন চাকর নিজের মনকে প্রশ্ন করতেছে, মন তুই কার কাছে কি চাওয়ার জন্য গেছিলি? কার সঙ্গে রাগ কইরা বাড়ি থেকে চলে যাস? তোর মতো চাকরের কি ক্ষমতা আছে বড় পীরের বাড়ি আগুন ধরতে বললেই ধরে, নিতে বললেই নিবে? এইটা তো তোর নামটা আগেই না আমার পীরলির খাতায় দিয়ে দিয়েছে। চাকর পইরা গেল বড় পীরের লিয়া বানাই জীবনীতে পড়ি বাবা, চাকরকে আও লিয়া বানাই জীবনীতে পড়ি, বেতন ছাড়া দেয় না তোরা করিয়া চাকরি। পীরের কাছে দিচ্ছে মৌলাই আউলিয়ার সরকারি, পীরের কাছে দিচ্ছে মৌলাই আউলিয়ার সরকারি, পীরের কাছে দিচ্ছে মৌলাই আউলিয়ার সরকারি। আমার সুরেশ্বরীর বাড়ি, আমার হক সাগর বাড়ি, আমার ইনসার বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি।